হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে জানাই শুভ দুপুর। অনেকে আমার রুম দেখতে চেয়েছিলে, এটা হলো আমার রুম। আর আমার রুমটাকে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, সেটা স্কিপ না করে দেখে যাওয়ার অনুরোধ রইল। তো দেখো, আমি এই যে 2 দিন আগের ভিডিও ছিল, এটা আমি কিন্তু আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করছি। আর আমি কিভাবে সংসারের কাজ করি, কিভাবে ঘর দুয়ার পরিষ্কার করে রাখি, সেটাই কিন্তু আজ এই ভিডিওর মধ্যে দেখাবো। তো দেখো, আমি প্রথমেতে সব কিছু ভার করে নিয়েছি, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করব। আমি কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু ঘর দুয়ার মোছামুছি, জিনিসপত্র মোছামুছি করি। আর মাসে একবার কিন্তু সব কিছু ভার করে ঝাড়াঝাড়ি করি। তো দেখো, 1 মাসের মধ্যে আমার এই হোম থিয়েটারটা ইঁদুরে কেটে নিল। তো অনেকটাই খারাপ লাগছে, এটা আবার ঠিক করে আনতে হবে। গান ছাড়া তো একটু ভালো লাগে না। তো আমি কাজ করার সময় একটু গান শুনে আমি কাজ করি। তো দেখো, ধুলি বালি অনেকটাই লেট্টা হয়ে গেছে, কারণ এই যে আমার ঘরের সামনে দিয়ে কিন্তু রাস্তার লগে ঘর, আর ঘরের সামনে দিয়ে গাড়ি যায়, তাই আমার ঘরে অনেকটাই ধুলিবালি আসে। তো আমি রোজ দিন পরিষ্কার করি আর মাসে একবার ঝাড়াঝাড়ি করি। তো দেখো, আমি অনেকটাই রিক্সে কিন্তু আমি ঝাড়াঝাড়ি করছি, পরিষ্কার করছি, মুছামুছি। আর সেটাই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে নিচ্ছি, কিভাবে আমি পরিষ্কার করে রাখি আর আমি কাঁচা ঘরটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখি। তো সেটাই কিন্তু অনেকেই আমার রুমে আসলে কিন্তু অনেকটাই ভালোবাসে, বলে কি এত সুন্দর কাঁচা রুমটাকে তুমি এত সুন্দর করে রাখো। সেটা শুনে কিন্তু অনেকটা আনন্দ লাগে, ভালো লাগে। আর আমি কিন্তু পরিষ্কার থাকতে অনেকটাই ভালোবাসি। আমি কিন্তু লেট্রা একদম পছন্দ করি না। আর যারা পরিষ্কার থাকতে জানে না তাদেরই কিন্তু বেশিরভাগ পাকা ঘর হয়, আর যারা গুছিয়ে গেছিয়ে রাখতে জানে তাদের পাকা ঘর কপালে থাকে না। তো এটা কি আমি স্বপ্নের মতন করে আমি সাজিয়ে রাখি। তো দেখো, আমি কাজ করতে করতে আমার জন্য এনেছে দই তোমাদের দাদা ভাইয়ে, আর অনেকটাই গরম দিয়েছে। তো আমি ওই একটুখানি দই খেয়ে তারপর আবার কাজে লেগে পড়লাম। তো আমাদের সংসারের কাজ আমাদের করতেই হবে। আর এইদিকে কিন্তু আমার ঘরের কাজ কিন্তু আমি একা হাতেই সামলাই, আর এইদিকে আমার ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া করি। তো আমার 5টা রুম আমি কিন্তু 2 দিন 3 দিন লেগেছে পরিষ্কার করতে, ধোয়াধুয়ি করতে। তো দেখো, আমি কিন্তু সব কিছু ভার করে উলট পালট করে আমি পরিষ্কার করবো। আর পরিষ্কার পরে ঘরটাকে কেমন লাগে মানে সেটাও তোমরা দেখে যেও। ঘর পরিষ্কার করে দেন এত একটা ভালো লাগে। গুছানোটা আমি দেখাবো কিভাবে আমি ঘর দুয়ার গুছিয়ে রাখি। তো অনেকেই কমেন্টে বলেছিল আমাকে মানে আমার ঘরটা দেখানোর জন্য। তো আমি ঘর দুয়ার একদম পরিষ্কার করে তারপর আমি ঘরটা দেখাবো। আর কিছু কিছু লোক তো আছে আমাকে যা বলে, তুমি কখন ভিডিও করো, কখন কি করো, তুমি মনে ঘরে কাজ করো না। আমি তাদেরকে বলি না, আমি ঘরে কাজ করি না। তো দেখো, তাদের জন্যই আমি ভিডিওটা করছি। আমি ঘরের কাজ যদি না করি, আমার কাজগুলো কি তোমরা করে দাও? তোমরা তো করে দাও না। আমি কিন্তু ঘরের কাজ আমার রাত নাই, সন্ধ্যা নাই, সকাল নাই, আমি যখন মন ধরে তখনই আমি ঘরেরও কাজ করি, ছেলে মেয়েকে স্কুল আনা নেওয়া করি, তারপরে আমি আবার ইউটিউব ফেসবুকে কাজ করি। তো আমি সব কিছু মেনটেন করে আমি কাজ করি। ঘর দুয়ার আমি কখনো আমি নোংরা রাখি না, আমি এসব ভালোবাসি না। আমার ঘর দুয়ার পরিষ্কার থাকলে আমার মনটাই পরিষ্কার থাকে, ভালো লাগে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে যাও। এমনও কিছু আত্মীয় আছে যাদের দ্বারাই মানে কিছু উপকার হয় না, কারণ স্বার্থ আর অর্থ না থাকলে কেউ কখন ঘরে থাকা মানে ঘরেও থাকে না, মানে ঘুরেও থাকায় না। সত্য কথা কি জানেন, সম্পর্ক রক্ত টানে নয়, সম্পর্ক এখন টাকার জন্য হয়। যেখানে লাভ আছে সেখানেই আপনজন। তো খাওয়ার বেলায় কিন্তু অনেকেই আছে, কিন্তু হেল্পের সময় কেউ নাই। ঘরে যদি একটা ধরো পূজা পাঠ যে কোনো একটা কাজকর্ম করি, তখন কিন্তু ডাকলে কাউকে পাওয়া যায় না, একা হাতেই সব কিছু করতে হয়। তো দেখো, আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে কাপড় টাপড় ধুয়ে মেলে দিচ্ছি, কারণ রৌদ্র গেলে তো আর রৌদ্র পাওয়া যাবে না, তাই কাপড়গুলো ধুয়ে দিতে যাচ্ছি। কাপড় টাপড় ধুয়ে দিয়ে তারপর ঘর দুয়ার মোছামুছি করে স্নান টান করবো।
বহুত বহুত লেট্রা হয়ে গেছে, বহুত। মানে স্নান করে না, হ্যাঁ বেশি একদম। এখানে স্নান করে না, নতুন বউ হয়ে আসে। কি কান্দি না, কিন্তু কান্দি না, কান্দি না, হ্যাঁ ওয়াও মজা হয়ে গেছে, মজা হয়ে গেছে, মজা হয়ে গেছে।